মৎস্য চাহিদা পূরণ করে অন্য জেলায় যাবে স্যার, এটা এখন বিলুপ্তির পথে। নতুন করে আপনাদের কিন্তু চিন্তা ভাবনা এটা হচ্ছে। আমি মৎস্য এখানে না বলি, কারণ আমি আসছি এখানে লাইভস্টকের কাছে। সেটাও বলবো, আমরা ফিশারিজে যাব। সেটাও বলবো। আরেকটা প্রশ্ন আছে, যেহেতু আপনি এটা আজকে ফিশারিজ নিয়ে উদ্বোধন করলেন স্যার, এইটা নিয়ে নতুন পরিকল্পনা। এক সময় নীলফামারীতে অনেক ছোট বড় খামার ছিল স্যার, এটা হচ্ছে আপনার ওই একটা বার্ড ফ্লু নামের রোগে আক্রান্ত হয়ে অনেক খামারই সে সময় বিনষ্ট হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে স্যার। এই বিষয়ে আপনার নতুন করে কি পরিকল্পনা আছে স্যার আপনার? না, আমরা তো মানে আসলে পুরো এই অঞ্চলটাই কিন্তু এমনি প্রাণী সম্পদের জন্য যথেষ্ট ভালো। হ্যাঁ, গরু ছাগল সবকিছু নিয়ে পোলট্রিতে ধরেন একটা ঘটনা ঘটেছিল, কিন্তু আমরা যে এই সেন্টারটা করেছে, আমি মূলত যদি এটার কথা বলি, এটা বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের একটা আঞ্চলিক কেন্দ্র। এবং এই কেন্দ্রতে বিশেষ করে পোলট্রি গবেষণাটা হবে, যেটা আমরা দেখে আসলাম যে 4টা নতুন জাতের জাপান থেকে আনা, এবং এখানে গবেষণা করে তারা দেখাচ্ছেন যে এটা কি করে বাণিজ্যিকভাবে, কারণ আমাদের যে পুষ্টির চাহিদা মেটাতে হলে আমাদের ধরেন ডিমের যদি মানে জনপ্রতি ইয়েটা বাড়াতে হয়, মাংস জনপ্রতি খাওয়াটা বাড়াতে হয়, তাহলে আমার এই উৎপাদনটা লাগবে, বিশেষ করে পোলট্রির মাধ্যমে লাগবে। তো এখানে দেখছি যে মাংসের জন্য আছে, এরকম মুরগিও আছে, আবার ডিমের জন্য আছে, যেটা বছরে অনেক বেশি ডিম দিবে, প্রায় 295টা, মানে আপনার 365 দিনের মধ্যে 295টাই ডিম দেবে। তো এইসব হতে পারলে আমাদের বাণিজ্যিকভাবে এটার একটা খুব ভালো সম্ভাবনা আছে। তো এই গবেষণাটা করবো আর কি আমরা। কত প্রকার এখানে 4 প্রকার এখন করছে, এবং দেশি মুরগিও আসবে। দেশি মুরগি আসবে আমাদের আসলে, এবং 4 প্রকার তো মুরগি আছে, প্লাস রাজহাঁস 2 রকম আছে। এবং এরপরে যেটা আমাদের মূল কেন্দ্র, যেটা সাভারে আছে লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটে, সেখানে অনেক দেশি প্রজাতির আছে যেগুলো গ্রামে মহিলারা পালেন আর কি। তো সেই ধরনের গুলো আনা হবে এখানে, কারণ রংপুর অঞ্চলের জন্য এখানে যদি গ্রামের মহিলারা পালতে চান তাদেরকে দেওয়া হবে। তো আমরা বাণিজ্যিক এবং গৃহপালিত যারা মানে পালেন আর কি ঘরে, তাদের জন্য আমরা সরবরাহটা দিতে চাই। স্যার, আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনি দেখতেছেন ইদানিং হচ্ছে ল্যাম্পিং রোগে, যে গরু যে লাম্পি স্কিনটা এলএসডি আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে স্যার। এটা হচ্ছে আর একটা বিষয় হচ্ছে যে বাইরের দেশে থেকে গরুর মাংস আমদানি করার একটা চিন্তা ভাবনা আপনারা করছেন? আমরা করিনি। প্রথম কথা বলে দিই যে এটা আমরা করিনি। বিদেশ থেকে আমাদের কাছে অনুরোধ আসে। এটা হয় কি যে যারা ইন্ডাস্ট্রিয়াল লাইভস্টক প্রোডাকশন করে তাদের ওভার প্রোডাকশন হয়ে যায়, সারপ্লাস প্রোডাকশন হয়ে যায়। তো স্বাভাবিকভাবে বাণিজ্যিক ইচ্ছায় তারা বিভিন্ন দেশে রপ্তানি করতে চায়। সেই রপ্তানিরই একটা অংশ হিসেবে বাংলাদেশে তারা রপ্তানি করতে চেয়েছে। কিন্তু আমাদের প্রথম কাজ হলো যে আমাদের দেশের যারা গরু পালছেন, ছাগল পালছেন, যারা মাংস উৎপাদনের কাজ করছেন, তাদের ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা করব না। তো সে কারণে আমরা এরকম আমদানি আমরা এখনো করিনি, এবং সেটা হয়তো যদি কেউ আসেও, এটা অনেক সময় এমন হতে পারে যে তারা এখানে এসে প্রসেস করে অন্য দেশে রপ্তানি করবে। তো এখনো সেই অনুরোধও এখনো আমরা পাইনি। তা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে বাংলাদেশের মানুষের ক্ষতি হয় এমন কিছু করব না। আরেকটা হলো যে আপনারা ঠিকই ধরছেন যে বিদেশ থেকে মাংস আনলে কিছু রোগ সাথে আসার সম্ভাবনা থেকে যায়। তা আমরা সেটাও আমাদের যে ডাইরেক্টরেট অফ লাইভস্টক সার্ভিস, ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিস আছে, তারা এটা পরীক্ষা নিরীক্ষা করবেন, এবং এর বাইরে কখনোই মানে জনগণের হাতে যেন না পৌঁছায় এই ধরনের মাংস, সেটা আমরা সচেতন থাকবো। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আসলে ভ্যাকসিনের সংকট আছে, বিভিন্ন ভ্যাকসিন। আসলে এই ব্যাপারে আপনাদের আসলে পদক্ষেপ কি? লাম্পের ভ্যাকসিন সংকট, তারপর বিভিন্ন ধরনের
কুকুরের ভ্যাকসিন সংকট, এগুলো আসলে বিভিন্ন ভাবে ভ্যাকসিন গুলা খামারিরা পাচ্ছে না, বা আমরা যারা 2-4টা করে গরু ছাগল পালি আমাদের এই সমস্যা, আসলে আপনাদের পদক্ষেপটা কি আছে? আমি আমাদের মহাপরিচালককে বলতে বলবো, তার আগে আমি একটু বলি, আমরা ভ্যাকসিনটাকে মনে করি যে আমাদের যে সেবার কাজটা, সেবার কাজের মধ্যে ভ্যাকসিন দেওয়াটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কারণ আমরা অন্য কিছু করতে পারি বা না পারি, আমরা চাই যে রোগের মানে রোগটাকে যেন না হয়, বিশেষ করে লাম্পি স্কিন, তারপর ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, এফএমডি, তারপর এরকম যে এবং পিপিআর ছাগলের আছে, তো এই যে ডিজিজগুলো যেন না হয় সেটার জন্য ভ্যাকসিনটা হলো মূল কাজ। তো সেটার জন্য সংকট আছে, এটাও সত্যি। তবে ভ্যাকসিনে কিছু পরিকল্পনা আছে, আমি একটু ডিজি সাহেবকে বলবো যে উনি একটু যেন বলেন। আমরা এমনিতে ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে বলছি যে আমাদের যেহেতু ভ্যাকসিন আমদানির উপর আমরা নির্ভরশীল, সেটার জন্য খরচও বেশি হয়, আমরা নিজেরাই ভ্যাকসিন উৎপাদনের মানে প্ল্যান্ট করবো আর কি, সে পরিকল্পনা আমরা নিচ্ছি। কবে নাগাদ হতে পারে সেটা? এটা কেবল শুরু করছি, কিছু 2-1 বছর তো লাগবেই, কিন্তু এটাই হলো আমরা দেখছি সমাধান হিসেবে। আমাদের নিজের উৎপাদন যদি বাড়াতে না পারে, আমাদের এলআরআই এখন যা উৎপাদন করছেন সেটা প্রয়োজনের তুলনায় যথেষ্ট না, এবং প্রাইভেট সেক্টর অনেক আছে যেটা অনেক দাম বেশি, সাধারণ খামারিদের জন্য এটা সম্ভব না, তো সেজন্য ইয়ে করছে।